রাজধানীর সড়কে যেন নিয়মের চেয়ে অটোরিকশার চালকের ইচ্ছাই বড়। যেখানে সেখানে থামা, উল্টো পথে চলা, হঠাৎ লেন বদল সহ নানা কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে নাকাল পথচারী, ভোগান্তিতে অন্য যানবাহনের চালকরাও। তবে অটোরিকশা বন্ধ নিয়ে ভিন্ন মতামত জানিয়েছেন নাগরিকরা। তাদের দাবি, বৈধ কাগজপত্র, নির্দিষ্ট রুট, প্রশিক্ষিত চালক আর কঠোর নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রিত হোক চলাচল। বাস্তবতা হচ্ছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অভিযোগ। বিশেষ করে ব্যস্ত সড়কে হঠাৎ থেমে যাওয়া, উঠানো নামানো, রং সাইডে চলা কিংবা ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক সহ বিভিন্ন কারণে যানজটের পাশাপাশি তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। আর তাই তাদের নিয়ে শঙ্কিত সবাই। ঠিক আছে, তারা যদি কাউকে না মেরে, তারা যদি সুন্দর সুশৃঙ্খল হবে, ঠিক আছে, ওরকম আমরা তো সেই সুযোগ দিচ্ছি আগে, সেটা তো তারা করেনি। সুতরাং আমি দেখতেছি যে যেখানে আপনি শুনছেন না, খাস বাংলা যেটা বলে কুত্তার লেজ 100 বছর পাইপের নিচের ভিতরে রাখলে তো সোজা হবে না। তো এদেরকে আপনি যতই আপনি সুযোগ দেন না কেন, তারা এরা সোজা করবে না। জীবন জীবিকা করা তাদের নাগরিক অধিকার, কিন্তু তাদের এই অধিকার নেই আরেকজনকে মারার। আপনার আবাদি জমিতে ফসলের পাশাপাশি আগাছা জন্ম নিবে, আর সেই ফসলকে বাঁচাতে হলে আগাছা নির্মূল করতে হবে। প্রধান সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতেই দেখা যায় অটোরিকশার দুর্ঘটনার মাত্রা সবচাইতে বেশি। অল্প সময় বাঁচাতে কেউ লেন কাটছেন, কেউ আবার বিপরীত দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন। ফলে একই সড়কে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কখন কোন দিক থেকে অটোরিকশার সামনে চলে আসবে, সেটাই অনেকের বড় দুশ্চিন্তা। আর তাই অটোরিকশা বন্ধ করে দেওয়ার পক্ষে রয়েছে জোরালো মতামত। আমরা যদি এই রিক্সা বন্ধ না করি, আমাদের ঢাকা শহর কিন্তু যে নিকৃষ্ট ছিল, এবার আমরা নিকৃষ্টতম শহর হয়ে যাবো। আর তখন কিন্তু আমি কেউ বাঁচতে পারবো না। তো নিয়মের মধ্যে আসি, সবাই মিলে একসঙ্গে করি। আমাদের ঢাকা শহর সবচেয়ে নিকৃষ্টতম শহরের মধ্যে একটি। বিশ্ব নিকৃষ্ট 3টি শহরের মধ্যে ঢাকা হলো একটি। করজোড়ে সকলকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরকে বাঁচান। তবে রয়েছে ভিন্ন মত। নগরবাসীর একাংশের অভিযোগ, সমস্যার আরও একটি জায়গা চালকদের দক্ষতা ও নিয়ন্ত্রণহীনতা। অনেক অটোরিকশা চালকের লাইসেন্স, প্রশিক্ষণ ও বয়স নিয়েও প্রশ্ন রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন তারা। আবার পিছনে একটা বাইক আছে, আবার সামনে একটা বাইক আছে, খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওভার স্পিডে অটোরিকশাগুলো চলছে, এরা কোনো রেগুলেশনের মধ্যে নেই। যারা অটোরিকশা চালাচ্ছে তাদের বয়স 16 বছরের নিচেও হতে পারে, তাদের কোনো দক্ষতা নেই, তবুও জীবিকার তাগিদে রাস্তায় নামছে, এগুলোই ঝুঁকি বাড়ায়। নাগরিকদের এই অভিযোগের সঙ্গে অনেকটাই একমত মোটরসাইকেল চালকরাও। যে অটো চালক যারা আছে এরা তো একদম বেপরোয়া, এদের কোনো মনে করেন যে চলাফেরার কোনো ঠিক নাই। এরা উল্টো দিক দিয়ে মনে করেন হুট করে ঢুকে বাইকের সাথে লাগাই দিয়ে মনে করেন অ্যাক্সিডেন্ট ঘটায়। অটো চালক যারা আছে এরা একদমই বেপরোয়া, এদের চলাফেরার কোনো ঠিক নেই। বেশিরভাগ সময় এরা উল্টো পথে যাতায়াত করে, যার কারণে দুর্ঘটনা ঘটে। সড়কে চলাচল করা এদের জন্য নিরাপদ না। বেশিরভাগ অটো চালক সড়কের নিয়মকানুন যথাযথভাবে মানে না। তবে চালকরা বলছেন ভিন্ন কিছু। তাদের দাবি, ইচ্ছা করে সবাই আইন ভাঙেন না। জীবিকার প্রয়োজনে রাস্তায় নামলেও সব দায় শুধু চালকদের উপর চাপানো হলে সমস্যার সমাধান হবে না। আর তাই তাদের অনেক নিয়ম মেনে চলার সুযোগ ও স্পষ্ট নির্দেশনা চান। সাধারণ পাবলিকেরও ভোগান্তি। কারণ দেখা গেছে রাস্তার এই পরে তো ওই পরেও যাইতে পারে না। আবার অনেক সময় দেখা গেছে যে ওরা কোনো নিয়ম কারণও জানে না। ডাইনে গেলে যে সিঙ্গেল দিতে ওটা বোঝে না, বামে গেলে যে সিঙ্গেল দিতে ওটা বোঝে না, আইনকরণ কোনো কিছু বোঝে না। ওরা কথা শোনে না, ওরা ওদের মতো করে চলে। আর যত বড় অ্যাক্সিডেন্ট হোক, ওরা ওরা কোনো মাথায় নেয় না। আর ওদের জন্য বেশিরভাগই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হয়। অর্থাৎ নাগরিকদের দাবি একেবারে উচ্ছেদ নয়, আবার চালকরাও চান না জীবিকার পথ বন্ধ হয়ে যাক। দুই পক্ষের বক্তব্যেই তাই একটি জায়গায় মিল। দুই পক্ষেরই দাবি অনুযায়ী প্রয়োজন স্পষ্ট নিয়ম। যেখানে তারা স্পিড তুলছে, স্পিড আমি 39, 45 তারা ইচ্ছা মতো স্পিড তুলে, তো এটা তো কোনো রেগুলেশনের মধ্যে নাই। অটোরিকশা এখন শুধু সড়কের একটি যান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের জীবিকা। তাই একদিকে নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক, অন্যদিকে চালকদের জীবিকা। দুই বাস্তবতাকেই বিবেচনায় নিতে হবে। প্রশ্ন হলো, সড়কে অটোরিকশার সমস্যার সমাধান কি উচ্ছেদ, নাকি বৈধ কাগজপত্র, নির্ধারিত রুট, চালকদের প্রশিক্ষণ আর কঠোর নজরদারির সমন্বিত ব্যবস্থাপনাতেই?